ত্যাগের পর 2 মাস ধরে ভারতে অবস্থান করছেন। তবে শেখ হাসিনা খুব দ্রুতই ভারত ত্যাগ করে এবার ভারত থেকে পালাতে গিয়ে আরব আমিরাতের এয়ারপোর্টে আটক হলেন স্বৈরাচার খুনি হাসিনা। আন্তর্জাতিক আদালতে বিচার শুরু। ব্রেকিং সোজা অ্যান্সার। আরব আমিরাতে এই মুহূর্তে আছেন সাবেক প্রধান। কথা না বলে আপনাদেরকে সরাসরি ভিডিও ফুটেজগুলো স্ক্রিন থেকে দেখাবো, আর যাতে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আর মূল ভিডিওতে যাওয়ার আগে অনুরোধ থাকলো, চ্যানেলে আপনারা যারা নতুন আছেন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো চলুন দর্শক, এক এক করে আপনাদেরকে সেই ভিডিওগুলো স্ক্রিন থেকে দেখাচ্ছি আমরা। যাই হোক, তার নেতা কর্মীদের একটা আশ্বাস দিচ্ছিল যে আমি আশেপাশে আসি, চট করে ঢুকে পড়বো। যাই হোক, পরে সেটা ভুল প্রমাণিত হইল। তারপরে আমাদের সজীব জয় ভাগ্নে কি বলল, ভাগ্নে একবার বললো যে আম্মা পদত্যাগ করে না, একবার বলছে পদত্যাগ করছে, একবার বলে দেশ ছাড়তে বাধ্য করছে। এইভাবে এই যে আওয়ামী লীগকে দ্বিধাদ্বন্দ্বের ভিতর ফেলে রাখছে। এই কিছুদিন আগে একটা কল রেকর্ডিং ফাঁস হইলো যে আমি কাউকে ছাড়বো না, সবার কল রেকর্ডিং সবার লিস্ট করে রাখো, কে কোন ওসি গ্রেপ্তার করতেছে এদের লিস্ট করে রাখো। তারপর সব থেকে মজার ব্যাপার হচ্ছে কি, এবং অপমানের ব্যাপার আওয়ামী লীগের জন্য, যে একজন থানা পর্যায়ের ইউনিয়ন পর্যায়ের একজন নেতা, সে হচ্ছে ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নাকি, সে বলতেছে আপা আমরা কাকে মানবো। সে বলতেছে, শেখ হাসিনা বলতেছে যে সেলিম রে বানাই দাও। চিন্তা করা যায় যে একজন থানা পর্যায়ের নেতাকে বলতেছে যে তাকে তোমরা অভিভাবক বানাও। একজন থানা পর্যায়ের নেতা তারা জ্ঞান দিচ্ছে। এটা মাথায় রাখতে হবে আপনাকে, যে আওয়ামী লীগের দুঃসময় কোন লেভেলে পৌঁছায় গেছে, যে কতটা খারাপ সময়ের ভিতর আছে এটা আপনারা বুঝতে পারবেন এখনই। এটা তো বুঝতে পারছেন, তারপরেও কিছু বোকা স্টুপিড এটা নিয়ে মাতামাতি করতেছে। আপনারা জানেন যে আমেরিকা কিন্তু ভারতকে বলছিল যে শেখ হাসিনা কি অবস্থায় তোমাদের দেশে আছে, কিভাবে তাকে রাখছো। তখন আমেরিকা বলছিল শেখ হাসিনা আমাদের দেশে থাকবে। তখন কিন্তু ইন্ডিয়া বলছিল যে আমাদের দেশে থাকবে না, সে অন্য দেশে চলে যাবে, মধ্যপ্রাচ্যে যে কোনো একটা দেশে যাবে। তখন কিন্তু আমি একটা ভিডিও বানাই, আমি বলছিলাম দুবাই অথবা কাতারে যাবে। এখন এই যে ইন্ডিয়া যে বলছে সে দেশে থাকবে না বেশি দিন, কেন? কারণ ইন্ডিয়া ভাই নিজেদেরকে যতই শক্তিশালী মনে করুক, ইন্ডিয়া আসলে আমেরিকা যদি ইন্ডিয়ার পাশে থেকে সরে দাঁড়ায়, তাহলে ইন্ডিয়ার মনে করেন কিছু থাকবো না। এর ইন্ডিয়া খুব ভালো করেই জানে, কারণ ইন্ডিয়ার সাথে অনেক পুরনো একটা বন্ধুত্ব আমেরিকার, অনেক পুরনো সম্পর্ক। এখন এই যে একটা পরিস্থিতি, যে ভুল তথ্যগুলা দিয়ে জনগণকে বিভ্রান্ত করা, এই যে আপনার ডক্টর মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে, হ্যান করবে, ত্যান করবে। এর আগে দেখলাম অবাক হওয়ার বিষয় যে ইসরায়েল আর ইরাকের মাঝে যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধ অবস্থায় আওয়ামী লীগের নেতা কর্মী মনে করছে যে বাংলাদেশ আর একটা যুদ্ধের প্রয়োজন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের বিরুদ্ধে। এই নিউজটা পড়ে আমি খুব অবাক হইলাম। ভাই তুমি যুদ্ধটা কার জন্য করবো? আগে একদিন বলছিলাম না যে তোমার তো ঘোড়াই নাই, চাবুক দিয়ে কি করবা? তোমার তো ঘোড়াই নাই, তুমি চাবুক দিয়ে কি করবা রে ভাই? তোমার ঘোড়া কি আছে? তোমার ঘোড়া হয়ে যাবে কয়দিন পরে ফেরারি, বুঝতে পারছো? এই দেশ থেকে ওই দেশ, ওই দেশ থেকে ওই দেশ, পৃথিবীর ইতিহাসে যেসব স্বৈরাচারের পতন হয়েছে এবং সে দেশ ত্যাগ করছে, সেইভাবেই বিভিন্ন দেশ থেকে বিভিন্ন দেশে ঘোরাঘুরি করছে। ইতিহাসগুলো পড়ে নেবা যে একবার এই দেশে একবার ওই দেশে, এইভাবেই। কিন্তু সে চেষ্টা করছে দেশে ফেরার জন্য, কিন্তু ফিরতে পারে নাই। এটা হলো মেন কথা, সে ফিরতে পারে নাই। অনেক চেষ্টা করছে প্রতিটা স্বৈরাচারী যে দেশে ব্যাক করার জন্য, কিন্তু সে ফিরতে পারে নাই। এখন আসেন দেখি যে আসলে শেখ হাসিনা কোন দেশে গেছে। এটা হচ্ছে ডেইলি ক্যাম্পাস যে ওয়েবসাইট এবং ফেসবুক পেজ, এখানে গেলে আপনারা দেখতে পারবেন। এটাতে পাইছি নিউজটা হচ্ছে শেখ হাসিনা ভারত ছেড়ে আরব আমিরাতে। নিউজটা ছিল এরকম: ছাত্র জনতার প্রবল আন্দোলনের মুখে গত 5ই আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। এরপর থেকে ভারতেই রয়েছেন তিনি। 2 মাস ভারতে অবস্থান করার পর শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। সংযুক্ত আরব আমিরাত, দুবাইতে আশ্রয় নিয়েছে। দুবাইয়ের কথা কি বলবো ভাই, দুবাইতে মনে করেন যে এই সব লোকদের আশ্রয় দেওয়ার জন্য রেডি। কেন? কারণ দুবাই ওরা টাকা লাগবে, প্রচুর টাকা লাগবে। কারণ তারা জানে এই সব লোক যদি এই সব দেশে আসে অবশ্যই ইনভেস্ট করবে। এই জন্য দেখবেন যত বড় বড় যাই বলেন, এদেরকে দুবাই আশ্রয় দেয়। এর আগে একাধিক সূত্র নিশ্চিত করে যুক্তরাষ্ট্র ভারতের কাছে জানতে চেয়েছেন শেখ হাসিনা কিভাবে কোন অবস্থায় দিল্লিতে অবস্থান করেছেন।
হ্যাঁ দর্শক, ইতিমধ্যে আপনারা যে ভিডিও দেখতে পেয়েছেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং আরও একটা ভিডিও দেখাবো। এই ভিডিওটা আরও এর থেকে গুরুত্বপূর্ণ। পুরো এই সর্বশেষ ভিডিও দেখলেই আপনারা বুঝতে পারবেন যে আসলে তারা কোন প্রক্রিয়ায় কিভাবে আওয়ামী লীগ তারা তাদের পরিকল্পনাগুলো চালিয়ে যাচ্ছে। তো চলুন। দীর্ঘ 15 বছরের শাসনামল ফেলে মাত্র ৪৫ মিনিটের নোটিশে দেশ ছাড়তে বাধ্য হন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৫ আগস্টের সেই ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর থেকে এতদিন ভারতেই অবস্থান করছিলেন তিনি। যদিও অন্তর্বর্তী সরকার তার কূটনৈতিক পাসপোর্ট বাতিল করে দেয়ায় সংকট দেখা দেয় ভারতে থাকার বিষয়টিও। এরপর থেকেই গুঞ্জন ছড়িয়ে পড়ে ভারত থেকে তিনি অন্য কোনো দেশে পাড়ি জমাতে পারেন। তবে ইউরোপ নাকি মধ্যপ্রাচ্যের কোনো দেশে যাবেন সেই বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না এতদিন। এ নিয়ে ভারত সরকারও স্পষ্ট কোনো বার্তা দেয়নি। অবশেষে খবর বেরিয়েছে তিনি ভারত ছেড়ে কোন দেশে পাড়ি জমিয়েছেন। বাংলাদেশের একটি বেসরকারি স্যাটেলাইট চ্যানেলের অনলাইন পোর্টালে এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। সেখানে দাবি করা হয় শেখ হাসিনা ভারত থেকে মধ্যপ্রাচ্যের দেশ সংযুক্ত আরব আমিরাতে গেছেন। দেশটির আজমান শহরে আশ্রয় নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে, উল্লেখ করা হয় ওই প্রতিবেদনে। নাগরিকের প্রতিবেদনে বলা হয় আরব আমিরাতের আজমান শহরে শামীম ওসমানের নিজের একটি বাড়ি আছে বলে শোনা গেছে। সেখানেই উঠেছেন বলে ধারণা করা হয় ওই প্রতিবেদনে। সেখানে উল্লেখ করা হয় শেখ হাসিনা ভারত ছেড়েছেন বলে কয়েকটি সূত্রে জানা গেছে। তবে কালবেলার পক্ষ থেকে এমন কোনো তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। এর আগে শামীম ওসমানকে দিল্লির নিজামুদ্দিন আউলিয়ায় দেখা যায়, সেই ছবিও গণমাধ্যমে আসে। এর কিছুদিন পর দুবাইতে একটি শপিং মলে দেখা মেলে শামীম ওসমানের। সেখান থেকে ধারণা পাওয়া যায় সংযুক্ত আরব আমিরাতেই অবস্থান করছেন শামীম ওসমান। সম্প্রতি তানভীর নামের এক মার্কিন প্রবাসীর সাথে শেখ হাসিনার কথোপকথনের অডিও ভাইরাল হয়। সেখানে শেখ হাসিনাকে বলতে শোনা যায় তিনি দেশের খুব কাছে আছেন, যেন চট করে ঢুকে পড়তে পারেন। দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি। জি আপা, আমি চট করে ঢুকে পড়তে পারি। এদিকে শেখ হাসিনার বিরুদ্ধে দেশে শতাধিক হত্যা মামলা হয়েছে। ফলে ডক্টর ইউনূসের সরকার চায় শেখ হাসিনাকে। দর্শক, নতুন করে উত্তপ্ত হচ্ছে বাংলাদেশ এবং বর্তমান যে সরকারগুলো তারা বিশেষ করে ডক্টর ইউনূস থেকে শুরু করে যারাই উপদেষ্টা আছে তারা খুবই চিন্তিত। শুধু তারা নয়, এটা আমাদের সকলের জন্য একটা চিন্তার বিষয়। সেটি হচ্ছে রাষ্ট্রপতি সাহেব তার নেতৃত্বে আওয়ামী লীগ নতুন রূপ নিয়ে মাঠে নামতেছে এবং সেখানে প্রধান উপদেষ্টার বাড়িতে বিভিন্ন প্রকারের দেশি বিদেশি অস্ত্র নিয়ে তারা মহড়া দিচ্ছে, যে বিষয়গুলো আসলে খুব ভাবনীয় বিষয়। তো যাই হোক, আমরা বেশি কথা। হ্যাঁ দর্শক, সর্বশেষ ভিডিওটির মধ্যে আপনারা দেখতে পেয়েছেন। তো ভালো থাকবেন, অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম।